নিশি প্রভাত হইবার পূর্বে স্বপ্ন দর্শন করলাম, ওই কালীয় দহের বিষ জলে আমার গোপালে ডুবে মারা গেছে। হে ভক্তমন্ডলী, আমি ছোট্ট রাধাপদ কিন্তু আপনাদের চরণে একটা নিবেদন রেখে যাব। আপনারা যে স্বপ্ন দেখেন, মায়েরা যদি বাম পাশ ফিরে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন সত্যি হবে, আর পুরুষরা যদি ডান পাশ ফিরে স্বপ্নটা দেখেন সেই স্বপ্ন সত্যি হবে। তবে হ্যাঁ, যদি সেই স্বপ্নটা ভোরের স্বপ্ন হয়। তবে হ্যাঁ, আপনারা যদি কোনো সময় সুস্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন দেখেন, তাহলে স্বপ্ন দেখার পরে ঘুমটা ভেঙে গেলে আর ঘুমাবেন না। আপনি যদি সুস্বপ্ন দেখে না ঘুমিয়ে থাকেন তাহলে সেই স্বপ্নটা আপনার জীবনে কার্যকরী হবে। স্বপ্নে দেব দর্শন, গুরু দর্শন সাক্ষাৎ দর্শনের সমান। আপনি স্বপ্নে যদি গুরুদেবকে দর্শন করেন, হ্যাঁ, যদি ভগবানকে দেখেন, কোন দেবতাকে স্বপ্ন দর্শন করেন, ভাববেন হ্যাঁ সেই দেবতা স্বয়ং আপনাকে কৃপা করছেন। মনে করবেন স্বপ্নে দেব দর্শন, গুরুদেব দর্শন সাক্ষাৎ দর্শনের সমান। আর যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন তাহলে আবার ঘুমিয়ে যাবেন, স্বপ্ন দোষ কেটে যাবে। আর যদি ঘুমাতে না পারেন তাহলে কি করবেন? আপনার তিনজন প্রিয় ব্যক্তিকে সেই কথা বলবেন। যদি তাও না পারেন তাহলে কোনো কশ্যপ গোত্রীয় ব্রাহ্মণকে আপনার স্বপ্নের কথা বলবেন, তাহলে স্বপ্নের দোষ নিবারণ হবে। আজকে বৃষভানুরাজ নন্দিনী রাধারানীকে তো পাঠিয়ে দিয়েছে। রাধারানীর কলঙ্ক মোচনের জন্য, রাধারানীর ওই কলঙ্কের ভার নিবারণের জন্য গোবিন্দ মাতাকে স্বপ্নাদেশ দিয়েছেন, স্বপ্ন দর্শন দিয়েছেন। আর সেই স্বপ্ন দেখে মা যশোমতী হরে হরে নয়নে কাঁদছে, ওই কালী দহের বিষ জলে আমার গোপাল ডুবে মারা গেছে। যখন এই মা যশোমতী কাঁদছে, ব্রজবাসী বলছে, মা ছি 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 ছি, তুমি কাঁদছো? স্বপ্ন দেখে কি কাঁদে? স্বপ্ন কখনো সত্য হয়, কখনো মিথ্যা হয়, এই জন্য তুমি কেঁদো না। তবে শোনো মা, ওই তো তোমার গোপাল কি সুন্দর ঘুমাচ্ছে, আমার সকালবেলা তোমার গোপালকে একটু জাগিয়ে দাও না মা। কি গো, মায়েদের তো বাৎসল্য প্রাণের ভালোবাসা, গোপালকে তারা বড় ভালোবাসে। তাই বলছে, মা তোমার ওই গোপালকে একটু জাগিয়ে দাও, তোমার গোপালের মুখে একটু মা ডাক শুনবো, গোপালকে একটু কোলে করে আদর করে আমরা ঘরে ফিরে যাবো। তাই মা যশোমতী আমার ওই গোপালকে ঘুম থেকে জাগরণ করছে। ওঠো রে সোনার নীলমণি, চাঁদ বদনে করি চুম্বন, হাওরে তীর স্বর্ণমণি, চাঁদ বদনে করি চুম্বন। ওঠো রে সোনার নীলমণি, চাঁদ বদনে করি চুম্বন, হাওরে তীর স্বর্ণমণি, চাঁদ বদনে সোনার নীলমণি, চাঁদ বদনে করি চুম্বন, হাওরে তীর স্বর্ণমণি, চাঁদ বদনে করি চুম্বন। ওঠো রে সোনার নীলমণি, চাঁদ বদনে করি চুম্বন, হাওরে তীর স্বর্ণমণি, চাঁদ বদনে করি চুম্বন। ওঠো রে সোনার নীলমণি, অতিশয় অবসানে দেখেছি রে কুসপনে, মূর্ছাগত ধরাসনে দেহে দে তোর নাই রে প্রাণ। অতিশয় অবসানে দেখেছি রে কুসপনে, মূর্ছাগত ধরাসনে দেহে দে তোর নাই রে প্রাণ। ওঠো রে সোনার নীলমণি, ওঠো রে সোনার নীলমণি, চাঁদ বদনে করি চুম্বন, হাওরে তীর স্বর্ণমণি, চাঁদ বদনে করি চুম্বন। ওঠো রে সোনার নীলমণি। গোপাল, গোপাল, এবার তুই নিদ্রা থেকে জাগরণ করো বাবা। মা যশোমতী ওই গোপালের অঙ্গে আলতো করে হাত বুলিয়ে গোপালকে জাগরণ করে। ধীরে ধীরে গোপাল জাগরিত হয়ে বসেছে। আর
যখনই জাগরিত হয়ে গোপাল বসেছে, মা যশোমতী তড়া করে গিয়ে এরকম মা যশোমতী বাৎসল্য প্রেমময়ী মা আমার গোপালকে গিয়ে কোলে তুলে নিয়েছে। আর গোপালকে কোলে তুলে নিয়ে গোপালের বদন ধৌত করে ক্ষীর সর নবনীত মাখন গোপালকে সেবা করাচ্ছে। মায়ের কোলে গোপাল এবার দুলছে। দুলতে দুলতে আমার খেলিছ বিশ্বলয়ে বিশাল শিশু আনমনে। ভগবান হলেন বিশ্বের মালিক, বিশ্বের ত্রাতা, বিশ্বের কর্তা। তারকার বিশেষী যার চরণের দাস, যার একটি অঙ্গুলি হিলনে বিশ্বে প্রলয় ঘটে যেতে পারে, সেই ভগবান তিনি এবার মায়া প্রকাশ। আর যখনই মায়া প্রকাশ করলেন তখন হলো কি, দুলিতে দুলিতে গোপাল মায়া প্রকাশিল। আর মায়া মায়ের মায়াই যশোদা ভুলিল। মায়া মায়ের মায়ায় আমার যশোদা ভুলিল। এমন ভাবে মায়া প্রকাশ করেছে, ওই ভগবানের মায়ায় মা যশোমতী তিনি স্বপ্নের কথা সব ভুলে গেছে। আর যখনই স্বপ্নের কথা ভুলে গেছে, স্বপ্নের কথা ভুলে গিয়ে ওই গোপালের মায়াতে মোহিত হয়ে গোপালকে এই স্বর্ণ বরিত করছে। গোপাল মনে মনে ভাবছে, এইবার সময় ওমা ওমা কি হয়েছিল গোপাল? ওমা আমার মনে একটা ইচ্ছা হয়েছে। কি রে? ওমা মা তুমি আমাকে একটু করতে গিয়ে নামিয়ে দাও না মা। ঘুম থেকে উঠেছে, ছোটটা দুষ্টুমি গেল না। নামবি না, নামবি না, তুই আমার কোলেই থাকবি না। নামবো। ও ভারী জ্বালাতনে করেছি, না নামতে হবে না। আরে দুষ্ট কি হচ্ছে? গোপাল মায়ের কোল থেকে নেমে যাচ্ছে। মা যশোমতী তাড়াতাড়ি গোপাল চুপ কর, কোলেই থাক। না মা আমাকে নামিয়ে দাও। ও তুমি কি করবি সকালবেলা? ও মা আমার মনে একটা ইচ্ছা হয়েছে। কি ইচ্ছা হয়েছে? আমি নাচিব জননী, নাচিব জননী, নাচিব জননী, আমি নাচিব জননী, কল হতে নামে আমি নাচিব জননী। মা কোল হতে নামি আমি নাচিব জননী, কোল হতে নামে আমি নাচিব জননী। কোল হতে নামি আমি নাচিব জননী। তোকে নাচতে হবে না। আয় বাবা, তোকে নাচতে হবে না, তুই আমার কোলেই থাক। আহা, মা গোপালকে কাজ ছাড়া করতে চাইছে না, কিন্তু গোপাল বলছে, মা শোনো মা, আজকে আমি এমন নাচ নাচবো না। ও বাবা, তুই আবার কিরকম নাচ নাচবি রে? ও মা কথা দিয়ে দিচ্ছি, এমন নাচ কবু দেখো নি, এমন নাচ দেখো নি, নাচ কবু দেখো নি, এমন নাচ দেখো নি, আমি এমন নাচতে জানি, নাচ কবু দেখো নি। আমি এমন নাচতে জানি, নাচ কবু দেখো নি। মাগো আমি তোকে কিছুতেই নামাবো না। শোনো মা, আমি আজকে এমন নাচ নাচবো, তুমি কি তোমার বাবাও পর্যন্ত সেই নাচ গাড়ি।
এইবার মা এত বড় কথা। যত বড় মুখ নয় গোপাল তত বড় কথা। ও মায়েরা, এই যে আমার দিকে একটু দেখুন, আপনাদের বাড়ির ছেলেপুলেরা মাঝে মাঝে এরকম বলে না? ও মায়েরা, ওইটা হলো দুর্বল জায়গা। মায়েরা যদি বাপের বাড়ি তুলে কিছু বলে খুব মাথা গরম হয়ে যায় না? ও বাবা, স্বামীর বাড়িতে হাজার সম্পত্তি রয়েছে কিন্তু বাপের বাড়ির সঙ্গে তুলনা হবে না। এই দেখুন, আমাদের বাড়ির পাশে দুই কাকিমা গল্প করছে, মানে বাপের বাড়ির কথা হচ্ছে। এক কাকিমা বলছে, এই দেখ আমার বাপের বাড়িতে পুকুর দেখেছি, সে পুকুর তো না দেখিস না, বিশাল পুকুর। হ্যাঁ এবার পাশের বাড়ির এক কাকিমা সে বলছে, এই দেখ তোর বাপের বাড়ির পুকুর আর আমার বাপের বাড়ির মাছ। হ্যাঁ, ও মা, বলে কিরকম মাছ? বলে এই দেখ ওই মাছের গায়ে মানুষ যদি বেঁধে দেয় মানুষ টেনে নিয়ে যায়। হ্যাঁ, তিনজন করে আমরা উঠতো। বলে হ্যাঁ রে, হ্যাঁ। সে পুকুরের মাছ যদি মানুষ টেনে নিয়ে যায়, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি যদি কিরকম। বলে হ্যাঁ রে, পুকুর ছেঁচেটাতে না? বলে এটা ছেঁচবে কি, ওই পুকুরের সিট বল দেওয়া হয় না, সব মাছ সব খেয়ে না। ওই মেশিনে চিন্তা করতে পারে এইসব বাপের বাড়ির গল্প যদি মায়েদের একবার ধরে, হ্যাঁ সে গল্প আর শেষ হবে না। আর বাপের বাড়ি যদি কেউ নিন্দে করে, ও বাবা ভয়ানক মাথা গরম। কি গোপাল তুই এত বড় কথা বললি? আমার চোখের দিকে তাকিয়ে বল, আগুন বর্ষণ হচ্ছে। এই দেখ আমার বাবা জীবনে যা খেয়েছে তুই তাই খেয়েছিস? আমার বাবা জীবনে যা দেখেছে তুই তাই দেখেছিস? না, না নাচবি তো। নাচবি, আমার বাবাও পর্যন্ত শোনাচ্ছে। এই যে মা যশোমতি যখন গোপালকে নামিয়ে দিয়েছে, গোপাল মনে মনে ভাবছে, মা এইবার ঠিক হয়েছে, এইবার আমিও দেখবো তুমি আমাকে কতটা ভালোবাসো। গোপাল বলছে, মা সত্যি আমি নাচবো? নাচবি তো, ওই জন্য তো নামিয়ে দিলাম। মা আমি নাচতে পারি কিন্তু একটা শর্ত আছে। কি? আমাকে একটা নাড়ু দিতে হবে। নাড়ু? আচ্ছা ঠিক আছে, আমি তোকে নাড়ু দিচ্ছি। মা যশোমতি ওই অন্তঃপুর থেকে গিয়ে না একটা নাড়ু এনে দিয়ে, নাড়ুটা ধর আর নাচ। এবার গোপাল কি করছে, ওই বৃন্দাবনের মাঝখানে মা যশোমতির সামনে অপূর্ব ভঙ্গিতে নৃত্য শুরু করলেন। সবাই মিলে একটু উলুধ্বনি নিদাই গৌরে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোপাল ওই মায়ের হাত থেকে নাচ, নাচ, নে রেডি হয়ে নে। গোপাল মায়ের হাত থেকে ওই নাড়ুটা নিয়ে এবার নৃত্য শুরু করলেন। ধাক টেক নাক টেক আকি দেখে নাকো দেখ, আকি দেখে নাকো দেখ, আকি দেখে নাকো ধর, দেখ দেখে নাকে দেখ, আকি 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 দেখে নাকে দেখ। ওই হাই 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 হাই। এই হতভাগা, ওই ওই কি রে? ওই হইটা চলে এসেছে বুঝি? হ্যাঁ, ওই ওই বলি কেন? আসলে মা ওইটা তো আমার সে একেবারে বাঁধা দোকান নাচ না। সে কি? মানে বুঝতে পারো না, আমি যখন নাচি তো ওই ডাকাতদের সঙ্গে নাচি, হ্যাঁ, আর গরুও চড়াতে হয়। তা পারি। তাই নাচতে নাচতে হঠাৎ ওই গরুদের কথা মনে পড়ে না, আর গরুদের কথা যেই মনে পড়ে যায় অমনি আমি হই হই করে উঠি। এখানেও সেটাই এসে গেছে। হ্যাঁ গোপাল, এটা তোর ওই বৃন্দাবনের গোচারণ ক্ষেত্র নয়, এটা হলো যশোমতের রাঙিনা। এইখানে সেইভাবে নৃত্য করবে। এবার গোপাল নৃত্য করে শুরু করেছে, আর ওই গোপালের নৃত্য দর্শন করতে বৃন্দাবনের রমণীরা, ব্রজ গোপঙ্গনেরা তারা সবাই উপস্থিত হয়েছে। এমনকি স্বর্গের দেব দেবতা তারা সবাই এসেছে। মনমোহনা উলুধ্বনি নিদাই গৌরে হরি হরি বল। দেখছে, হরি বল। সবাই একটু করতালি দিয়ে মনমোহনা মুরলী গোপাল জয় রাধা গোবিন্দ গোপাল। মনমোহন মুরলী গোপাল
রাধে গোবিন্দ গোপালা ও মনমোহন মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মনমোহন মনমোহন মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা হরি বল। যমুনা কিনারে বাজাই বর্ষণী বৃন্দাবনের বাকসা যমুনা কিনারে বাজাই বাঁশরি বৃন্দাবনের বাঁশা ও যমুনা কিনারে বাজাই বর্ষণী বৃন্দাবনের বাকসা যমুনা কিনারে বাজাই বাঁশরি বৃন্দাবনের বাঁশা তুমি মা যশোদার ননি চোরা রোজ গোপীর মনোহরা মজা সোনার ননি চোরা ব্রজ গোপীর মনোহরা তুমি মা যশোদার ননি চোরা রোজ গোপীর মনোহরা মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর মনোহরা তুমি বৃন্দাবনের বাতাসা তুমি ভক্ত জনের মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মনমোহন 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 মুরলী গোপাল জয় রাধা গোবিন্দ গোপাল মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা বলিয়ে শ্যাম সুন্দরী কি জয় শ্যাম সুন্দরী কি জয়। गिरी गोवर्धन धारी की জয়। বৃন্দাবনেশ্বর কি জয় গোপাল অপূর্ব ভঙ্গিতে ওই বৃন্দাবনের বাসীর সামনে নৃত্য শুরু করেছে নাচে ত্রিভুবন মোহিত হলো গোপ গোপঙ্গনা বৃন্দাবনবাসী সবাই বৃন্দাবনের নন্দালয় ভবনে এসে হাজির হয়েছে স্বর্গ হতে দেব দেবতা বৃন্দ গোবিন্দের নৃত্য দর্শন করবার জন্য মানব মানবী মূর্তি ধারণ করে ওই বৃন্দাবনের মাটিতে এসে দাঁড়িয়েছে। এমন সময় নাচতে নাচতে গোপাল অতই দণ্ড হয়ে ওই মাটির উপরে এই, কি হলো কি হলো গোপাল, কি হলো কি? গোপাল 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 তোর কি হয়েছে পড়ে গেল কেন মা যশোমতি তাড়াতাড়ি করে গিয়ে ওই গোপালকে কোলে তুলে দিয়েছে আহা, উফ। গোপাল রে ও গোপাল গোপাল রে একবার কথা বল আচ্ছা মায়েরা এ ভক্ত মন্ডলী বাবা আচ্ছা বলুন কোন বাবার সামনে কোন মায়ের সামনে যদি তার কোলের ছেলেটা অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় সেই বাবার সেই মায়ের মনের অবস্থাটা কেমন হয় মাঝে সময় আমার ওই গোপালকে জড়িয়ে ধরেছে গোপাল রে গোপাল একবার কথা বল না। একবার আমাকে মা বলে দাও ব্রজবাসীরা সব ছুটতে ছুটতে ছুটে মা মা তুমি এমন ব্যাকুল হয়ে উঠেছো কেন ওরে না জানিস না আজকে রজনীতে আমি একটি স্বপ্ন দেখেছি আমার গোপাল অচৈতন্য হয়ে পড়ে গেছে মাটিতে পড়ে আমার গোপাল আমার সামনে অচৈতন্য হয়ে গেছে ওরে আমার
আমার গোপাল কিছুই হয়েছে। ওরে তোরা দেখ না রে, দেখ না যদি কিছু হয়। সবাই এসে গোপালের পাখার বাতাস করছে, গোপালের বদনে জলের ছিটা দিচ্ছে, কিন্তু গোপালের জ্ঞান ফিরছে না। মা যশোমতি এত চেষ্টা করেও গোপালের জ্ঞানে ফিরে আনতে পারলেন। খবর দেওয়া হলো বৈদ্যরাজকে। বৈদ্যরাজ এসে ওই গোপালের নাড়িটা ধরে দেখছে। রাজবৈদ্য গোপালের কোন রোগ নির্ণয় করতে পারল না। আজকে রাজবৈদ্য ফিরে চলে যাচ্ছে। আরে আরো বৈদ্য নিয়ে এসো, আরো বৈদ্য নিয়ে এসো। ভক্তমন্ডলী, যতই হোক নন্দ মহারাজের তিনি রাজা। রাজ্যে রাজ্যে সারা স্থানে ঘোষণা করে দেওয়া হলো, ভেড়া পিটিয়ে দেওয়া হলো, শোনো শোনো শোনো, আমাদের রাজপুত্র গোপাল হয়েছে অচৈতন্য। আমার গোপালকে যে প্রাণে বাঁচিয়ে দিতে পারবে, মহারাজ নন্দ মহারাজ ঘোষণা করেছেন তাকে 1,000 স্বর্ণ মুদ্রা দান করা হবে। স্বর্ণ মুদ্রার লোভে, অর্থের লোভে দলে দলে বৈদ্যরা আসছে। গোপালের চিকিৎসা করা হলো, এই গোপালের নাড়ি ধরে দেখছে, রোগ নির্ণয় করতে পারলো না। পেটে শিক দেওয়া হলো, মাথায় বরফ দেওয়া হলো, আগেকার চিকিৎসা পদ্ধতি, কিন্তু গোপালের রোগ নির্ণয় হয় না। যেমন দলে দলে বৈদ্যরা এসেছিল, দলে দলে ফিরে চলে যাচ্ছে। আর বৈদ্যরা মা যশোমতি বলছে, ওরে আমার গোপাল মনে হয় আর বেঁচে নেই। আচ্ছা মায়েরা বলুন, 7 নয় 5 নয়, একটাই মাত্র ছেলে। সন্তান যে হারিয়েছে, সেখানে সন্তান হারানোর কত দুঃখ, কত বেদনা। মা যশোমতি বলছে, ব্রজবাসীদের আমার গোপাল মনে হয় আর বেঁচে নেই। মা যশোমতি, তুমি এমন উতলা হয়েও না, আমরা দেখছি। মা যশোমতি গোপালের প্রাণ ভিক্ষা করি ওই একটা পাথরের স্তম্ভের উপরে মাথা ঠুকছে, গোপাল 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 হৃদয় আমার মালিকা কথা বল বাপ আমার, বাবা বলে একবার ডাকে রে। বুদ্ধবাসীরা সবাই মাকে ধরছে, মা তুমি কেন না? বৈদ্যরা আসছে না, কি হয়েছে, আমরা গোপালের চিকিৎসা করে দেখবো। আস্তে 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 মায়েরা দেখুন, ব্রজবাসীরা কি করছে, একটা সূক্ষ্ম তুলো নিয়েছে, তুলোটা নিয়ে গোপালের নাসিকাতে ধরেছে, দেখছে শ্বাস প্রশ্বাস চলছে কিনা, কিন্তু দেখা গেল কি, ওই দেখো ব্রজবাসী, তোরা যে তুলো ধরেছিস আমার গোপালের নাকের শ্বাস পড়ছে, নাকে তুলো না রে না, ফিরে পাবো না, অগনাকে তুলনা রে না, আমার সোনার মানি ফিরে পাবো না। আমার গোপাল যদি না পাই, আমি আমার এই প্রাণ রাখবো না, আমি ওই যমুনার জলে বিসর্জন করবো। ওরে আমার দোষ রে, আমি আমার গোপালকে ভালোবাসতে পারি, আমার গোপাল আমার উপরে
মা যশোমতী ছুটতে ছুটতে চলেছে ওই যমুনার দিকে প্রাণ বিসর্জন করবো বলে ওই ব্রজবাসীগণ ব্রজ রাখালগণ মায়ের হাতটা ধরছে আর সবার হাত ছুঁড়ে ফেলে দিয়ে মা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। গোপাল মনে মনে ভাবছে মা তুমি আমাকে এতটা ভালোবাসো মা, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো কিন্তু এতখানি ভালোবাসো আমি আগে জানতাম এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিচার করুন আমার লীলা। একদিকে রাধারানী একদিকে মা যশোমতী। রাধারানীর কলঙ্ক মোচন করতে গিয়ে যদি মায়ের প্রাণ চলে যায় তাহলে জগৎবাসী আমাকে কলঙ্ক দেবে। তাই ও মায়েরা ভগবান তার সেই দিব্য রূপ প্রকাশ করলেন। এক রূপে গোপাল ওই নন্দালয়ে অচৈতন্য হয়ে শয়ন করে রয়েছেন আর আরেক রূপে বৈদ্যরূপী গোপাল সেজে চলেছে। কোন পথে? যে পথে মা নন্দালয় থেকে বৃন্দাবনের যমুনার দিকে চলেছে আর গোপাল সেই পথে যমুনার দিক থেকে নন্দালয়ের দিকে আসে। मेरा मन पनछिए बोले प्रेम से बोलिए राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो, गिरी गोवर्धन धारी की जय हो। मेरा ये बोले बोले कि उड़ वृंदावन जाओ, वृंदावन की लता पता में राधे राधे गौ, मैं राधे राधे गौ, मैं शाम शाम गौ गौ, मैं राधे राधे गौ, मैं शाम शाम गौ। मन पनछिए बोले क्या बोले बोले कि उड़ वृंदावन जाओ, वृंदावन के राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गौ, शाम शाम गौ गौ, मेरा मन पनछिए बोले। उलध्वनि दाई गौर हरिबो वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम धनी अपनी बांसुरिया जब बजाते हैं ओ वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम धनी अपनी बांसुरिया जब बजाते हैं वृंदावन में महिमा प्यारे कोई न जाने, प्रेम भरी अपने वसैया कोई पहचाने। राधा संग नाची सावरिया, राधा संग नाची सावरिया, राधा संग नाचे सावरिया, आके देख के जाओ। वृंदावन के लता पता में
রাধে রাধে গাও রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও গাও রাধে রাধে গাও श्याम श्याम गो मेरा मन पन छिए बोले হরি বল। এবারে তো বাংলায় হোক। আমার মন পাখিটা বলে, কি বলে গো? আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনের লতা পাতায় রাধা রাধা গাইব, রাধা রাধা গাইব, শ্যাম শ্যাম গাইব, राधा राधा गाइबो श्याम श्याम गाइबो गाइबो राधा राधा गाइबो श्याम श्याम गाइबो রাধে 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 बोल, श्याम 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 बोल, राधे 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 बोल श्याम 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 बोल राधे 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 बोल, श्याम 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 बोल, राधे 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 बोल श्याम 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 बोल बोलो श्याम श्याम बोल, श्याम श्याम बोल श्याम श्याम बोल, श्याम श्याम बोल श्याम श्याम बोल। बोलिए राधा रानी की जय। श्याम सुंदर की जय। गिरिगोवर्धन धारी की। উপস্থিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। হঠাৎ দর্শন হয়ে গেছে মায়ের সঙ্গে। এই কি মা, তোমার কপাল থেকে অতি রক্তের ধারা বইছে, কপাল ফেটে গেছে না মায়ের? মাথা ঠুকতে ঠুকতে ও সবাই বলা বলি করছে বৃন্দাবনে নন্দ রাজার পুত্র কৃষ্ণ বলে ছেলেটা নাকি অচৈতন্য হয়ে গেছে। এমন ভাবে বলছে যেন জেনেও